وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم درود شريف اللهم صل على سيدنا ونبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ফেনী জেলার তানজিমুল মাদারিসুল কওমিয়া এবং জামিয়া রশিদিয়ার জমিয়ে মুতাল্লিকাত অনেক মাদ্রাসার মুদাররিসিন মুআল্লিমিন বিলখুসুস তানজিমুল মাদারিসের সমস্ত মাদ্রাসার মুআল্লিমিন হযরত যারা আমার সামনে উপস্থিত, আমি একজন আদম আপনাদের মতো চেষ্টা করি মুআল্লিমি করার। আজকে আমাদের মুযাকারা, পরস্পর আলোচনা করা, কাউকে কিছু দেওয়া, এটার ক্ষমতা আমাদের নেই। আমার পরেই শেখুল হাদিস হাটহাজারী মাদ্রাসা আমাদের সকলের উস্তাদ আল্লামা শেখ আহমদ হাফিজাহুল্লাহ হুজুর আসছেন। হুজুর আসলে আমাদেরকে নসিহত করবেন। এখন আমরা যা আলোচনা করতেছি, আমার পূর্বে আমাদের আরেকজন মুরব্বী মুফতি রশিদ শহীদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ এই জামিয়ার এই বাগানের মালি, হাজার হাজার ওলামার উস্তাদ, আহলে তরিকত, আহলুল্লাহ, এনারা অবশ্যই যা বলে গেছেন সেগুলো আমাদের প্রত্যেকের জন্য পাথেয় হইতে হবে, শিক্ষণীয়। বাকি আমার যাহা তক তাল্লুক শুধু আমি মুযাকারা করতে পারি। যেখান থেকে কথা আরম্ভ করতে চাই সেটা হলো মুআল্লিম হওয়া, মুদাররিস হওয়া, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। আমরা যদি আমাদের কদর না জানি, কারেন্ট চলে গেল, এই যে বিদ্যুৎ চলে গেল আবার আসলো, এটা আল্লাহর নিয়ামত। আমি কথা বলতেছিলাম মুআল্লিমের লিস্টের ভিতরে নাম উঠাইতে পারা, এটা একটা আযীম নিয়ামত। আমরা কি জানি, বুঝি যে আমরা কে, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় আর কিছু নয়, মুআল্লিম, শিক্ষক। ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ রসুল নিজে বলছেন যে আমি প্রেরিত হয়েছি মুআল্লিম হিসাবে। কোরআন বলে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমি আমার নবীকে প্রেরণ করেছি, কয়েকটা দায়িত্ব দিয়েছি, তার মধ্যে মহান একটা দায়িত্ব হলো ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তো আলহামদুলিল্লাহ, আজকে তানজিমুল মাদারিসের
যারা এখানে একত্রিত হয়েছি প্রায় সবাই মুদাররেস মুআল্লিম, যেই মুআল্লিমিনের সেরে ফেরেশতের মধ্যে একদম উপরে গেলে সৈয়দুল মুআল্লিমিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নিসবতটা অটোমেটিক রসুলের এই গুণের সঙ্গে লাগে যাচ্ছে। মুআল্লিম এত দামি কেন? কারণ মানুষ সৃষ্টি হওয়ার, মানুষের ওজুদ ও বাকা, এটার ভিতরে দুইটা হাস্তির বড় দাম, অবদান। একটা হলো বংশীয়ভাবে মানুষ হিসাবে দুনিয়াতে আসার অবদান আমার পিতা মাতা, আর বংশীয় মানুষের দাম তো আল্লাহর কাছে খুব বেশি নাই। যদি না আমি গুণগত মানুষ হইতে না পারি, ইনসান বলতে না পারি, মানুষের গর্ভে জন্ম লাভ করে পৃথিবীর সমস্ত বনি আদম, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, নাস্তিক, ইসলাম দ্রোহী, সবই তো মানুষ। একটা মানুষের জাহেরি জিসিমের জাহেরের ওজুদের জন্য সবক ওয়ালেদাইন। ওই মানুষটা রুহানি ভাবে ইনসানিয়তের গুণে গুণান্বিত হইয়া আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রিয় ইনসান হওয়ার জন্য আমার দ্বিতীয় স্তরে যিনি কাজ করতে যার অবদান, তাদের নাম হলো মুদাররিসিন উস্তাদ। মুদাররিসিন উস্তাদরা মানুষের রুহানিয়ত পয়দা করে, গুণের মানুষ বানায়। পিতা মাতায় আমাদেরকে জাহেরি মানুষ বানায়। তাইলে আমরা দুই জিনিস, একটা জাহের বডিওয়ালা মানুষ আর একটা হলো ইনসানিয়তওয়ালা মানুষ। সত্যিকারের ইনসানিয়তওয়ালা মানুষ বানার একমাত্র ব্যবস্থা হইল উস্তাদ। সেই উস্তাদরা আজকে এখানে আমরা জমা হয়েছি। আমাদের হাতে হাজার হাজার ছাত্র মানুষ, আল্লাহর বান্দাদের সন্তানরা মানুষ হচ্ছে, ইনসান হচ্ছে। আমরা সেই ইনসানিয়ত তাদেরকে সাপ্লাই দিই, তাই আমাদের নাম মুদাররিস। ফাকিদুস শাইই লা ইউতি। আমি আমার কথা বলতেছি। আমি যদি সত্যিকারের ইনসান নিজে বলতে না পারি, তাহলে আমার দ্বারা তো কোনো মানুষ তৈরি হবে না। আমি হব মডেল, আমি হব আইডল, আমি হব উসওয়া, আমি হব কুদওয়া। আমাকে ফলো করে করে হাজার হাজার মানুষের সন্তানরা সত্যিকারের মানুষ হবে, আলেম হবে। এই কথাটা বেশি দূরের থেকে বোঝার দরকার নাই, এতটুকু বুঝলে আমাদের যথেষ্ট হবে যে আমরা মুদাররিস। যে মুদাররিসের জন্য আল্লাহ পাক রসুল পাঠাইছেন, রইসুল মুদাররিসিন ওনাকে বানাইছেন, রইসুল মুআল্লিমিন ওনাকে বানাইছেন। ওনার অবর্তমানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিরাসত সূত্রে আমরা এই দায়িত্বটা আমাদের কাঁধে আসছে। আজকে আমরাও নিজকে মুদাররিস বলতে পারতেছি। একজন সন্তান যেমন পিতামাতাকে বিভিন্ন দিক দিয়ে তাকে ফলো করে, অনুকরণ করে। আব্বা কেমনে খানা খায় বাচ্চা দেখে দেখিয়া ওইটা শিখে, আম্মা কেমনে ঘুমায় এটা শিখে, আব্বার চাল চলন ছেলে শিখে, মায়ের চাল চলন মেয়ে শিখে। এটা ফিতরতে ইনসানিয়া, দেখা দেখি পিতামাতার আচরণ এবং সমস্ত আখলাক সন্তানের মধ্যে অটোমেটিক সারায়াত করে। তাইলে একজন মুদাররিস উস্তাদ, ওনার চাল চলন, ওনার উঠা বসা, ওনার ইবাদত, ওনার মুআমালাত, ওনার আদাব ও আখলাক
সব কিছু ছাত্ররা ফলো করবে ওস্তাদ থেকে। কোন ওস্তাদ যদি রুমের মধ্যে বসে বসিয়ে পত্রিকা দেখে, সেই মাদ্রাসার ছাত্ররা পত্রিকা বাদ দিতে পারবে না, ওইটাও সেই সুন্নত ছাত্রের মধ্যে আসবে। আমরা যদি বসে বসে রুমের ভিতরে মোবাইল দেখি, বেজরুরত মোবাইল দেখি, বেজরুরত প্রোগ্রাম দেখি, আমার দেখা দেখি আমার ছাত্ররা আমাকে ফলো করিয়া তারাও কাজ এটা করবে। পুরা উস্তাদকে নকল করা এটা ছাত্রের কাজ। তাইলে আমার দ্বারা যখন গুণাবলী মুনতাকিল হচ্ছে ছাত্রদের মধ্যে, কমাস কম আমি মুদারেস থাকা অবস্থায় ইনসানের একটা জাহিরি হালত আছে, বাতেনি হালত আছে, রাতের হালত আছে, দিনের হালত আছে। যতক্ষণ ছাত্রর সামনে ওস্তাদে বসছি, কমপক্ষে এই টাইমের ভিতরে আমি এমনভাবে আচরণ করি যার দ্বারায় আমি সত্যিকার উৎসু আর কুদু হতে পারে তালেবেল ইলমের। এই জন্য আমাদের নতুন করে ওয়াজ বায়ান করার দরকার নাই। মোদারেস কাকে বলে, কেমন করে হইতে হলে, কি কি গুণ লাগে, মেসালি শিক্ষক কাকে বলে, এটার জন্য পৃথিবীর বুকে আমরা রসুল দেখি নাই, সাহাবা একরাম দেখি নাই, তাবিন একরাম দেখি নাই, আমরা হাসান বসরি দেখি নাই, হুযাইল ইবনে ইয়াস দেখি নাই, অনেক কিছু দেখি নাই। আমরা দেখেছি আমার ওস্তাদদেরকে, ওস্তাদরা দেখেছেন তাদের ওস্তাদদেরকে। বেশি দূর যাওয়া লাগবে না, ওলামায়ে দেবন, আকাবের ও মাশায়েখে দেবন যেইভাবে মুদারিসি করেছেন, তাদের জীবনীগুলা পড়ে পড়ে যদি ওই গুণগুলো আমরা আপনাইতে পারি, তাহলে আমার মনে হয় সত্যিকার মেসালি শিক্ষক হওয়ার জন্য আর কিছু লাগবে না আমাদের। কি বলেন আপনারা? কিছু এলেম আছে নজরিয়াতি এলেম, কিতাব পড়ি গবেষণা করে করে শিখে। আর কিছু আছে নজরিয়াতি না, তাকলিদি এলেম। আপনার ওস্তাদকে দেখেন, এই যে আমি শেখা মোর্শা হুজুর, আমার ওস্তাদ, ওনাকে দেখলাম, উনি দেখেছেন মানে আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি, মানে আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরাও দেখেছি। ওনারা দেখেছেন হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে, শেখুল আরবি ওয়াল আজম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ দেখেছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান সাহেবকে, উনি দেখেছেন রশিদ আহমদ গঙ্গুহি আর কাসেম নানতবীকে, ইয়াকুব নানতবীকে, ওনারা দেখেছেন আব্দুল গনি মুজাদ্দিদিকে। এইভাবে আমাদের আকাবের অনেক দূরে যাওয়ার দরকার নাই। মাশায়েখে দেবন, উলামায়ে দেবন, আকাবেরে দেবন, তারা যেইভাবে মাদ্রাসায় পড়াইছেন, মুদারিসি করেছেন, তারা যেইভাবে আখলাককে নবুয়ত মানুষকে শেখাইছেন, তারা যেভাবে ইবাদতের জুহুদ তাকওয়ার অবস্থা তাদের মধ্যে ছিল, এগুলা পড়ে পড়ে যদি একজন হোসেন আহমদ মাদানী, একজন আশরাফ আলী থানভী, একজন মুআল্লিম হযরত রশিদ আহমদ গঙ্গুহি, একজন উস্তাদ কাসেম নানতবী, একজন উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, একজন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, একজনকেই মোতালা করলেই আমি ইনশাআল্লাহ মেসালি উস্তাদ হইতে পারব। প্রশ্ন এলো, আমরা কি এগুলা বুঝি? আমাদের সামনে কি আকাবের আছে না আসাগের আছে? এইটা হলো আজকের বড় প্রশ্ন। আপনারা জানেন আমি তো এখন দেশের বাহিরেও পড়াশোনা করাই, আমেরিকাতে সবক পড়াই, বাংলাদেশের আনাস কানাসে যেখানে যাওয়া হয় বহু জায়গার মধ্যে সবক পড়াই। দুনিয়ার অনেক কিছু দেখার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। হার হলকার মানুষকে কম বেশ দেখেছি। আমার উস্তাদ আল্লামা তকি উসমানী সাহেবের কথা এটা 100% সহি। তিনি বলেছেন, मैं दुनिया के चप्पा चप्पा में गुम चुका हूं।
कोई दुनिया में ऐसा मुल्क नहीं है जहां पर मेरा जाना नहीं हुआ, और जहां भी जाता हूं वहां के उलमा से मेरी जलसा मजलिस होती है। बड़े बड़े उलमा इकराम, इनसे मेरी गुफ्तगू चलती रहती है। मैं उस मुल्क के दीनी हालात से भी वाकिफ हूं, तालीमी हालात से भी वाकिफ हूं, सियासी हालात से भी वाकिफ हूं, तस्किया और तसव्वुफ से भी वाकिफ हूं। लेकिन मैं एक बात कहना चाहता हूं, पूरी दुनिया में घूमकर मैंने बड़े बड़े मकाला निगार देखा, पूरी दुनियाते घुरे घुरे বড় বড় আলেম দেখেছি, বড় বড় স্কলার দেখেছি, যারা এক বৈঠকে বসিয়া সকাল পর্যন্ত লেখালেখি করি বিরাট বড় কিতাব উপহার দিতে পারবে, আপনাকে বড় বড় রচনা উপহার দিতে পারবে, বিভিন্ন বিষয় লিখতে পারবে, বলতে পারবে, কোরআন হাদিস নুসুস দলিল প্রমাণ দিয়া এলেম দিয়া প্রবাহিত করে ফেলতে পারবে, বাসায় ফেলতে পারবে, सब आसे। लेकिन मैंने उलमाए देवबंद के अंदर जो कुछ मैंने देखा है, उनकी विजदान, उनके अखलाक, उनके किरदार, उनके तस्किया, उनकी रूहानियत, खुदा की कसम पूरी दुनिया के तमाम मुहक्किकीन, तमाम मकाला नगार एक तरफ, मेरे देवबंद के एक मशाइख एक तरफ। जो रूहानियत अकाउर देवबंद में मुझे मिली है, दुनिया में कहीं भी नहीं मिला। এই কথাটা আমার উস্তাদে বলে গেছেন পুরা দুনিয়া দেখি, আমি তো কয়েকটা দুনিয়া দেখছি মাত্র। টের পাইছি যে হাড়ে হাড়ে আজকের ছাত্ররা, নওজওয়ান উস্তাদরা, নওজওয়ান ওলামারা মোবাইল দেখে দেখি শুধু তালাশ করতেছে বর্তমান এই যুগের ভিতরে ভালো আরবি বলতে পারে কারা, ভালো ইংলিশ বলতে পারে কারা, ভালো ইসলামী ফাইন্যান্স অর্থনীতির উপর ভাষণ দিতে পারে কারা, যে একটু বকবক 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 করে কিছু দলিল প্রমাণ দিয়ে একটা পয়েন্টের মধ্যে ইস্যুর মধ্যে মৌজুর মধ্যে লম্বা চূড়াটা লিখা দিতে পারলো, এইটা আমার আদর্শ, এইটা আমার আইডল, আমিও তার মতো হইতে হবে। একটা লোকে এটা বলে নাই আমি থানবীর মতো হইতে হবে, আমি মদনীর মতো হইতে হবে, এই কথা এখন আমাদের তালেবানের মধ্যে নাই। আছে আজকাল জমানার ওই সভ্যতা রাইটারদের কথা। বাস্তব না বাস্তব কোন? তাহলে আমি যাচ্ছি কোথায়, কোন পথে? আমার আইডল কারা? আমি এটা বলছি না ফাইন্যান্সের দরকার নাই, 100% আমি বর্তমানে আপনাদেরকে বলবো, যারা এলমে ফেকা ফতোয়ার উপরে গবেষণা করেন, আপনি ইসলামী ফাইন্যান্স পড়েন, ইসলামী অর্থনীতি পড়েন, ইসলামী ব্যাংকিং পড়েন, ইংলিশও পড়েন, এই জমানার দরকার, এটা ভিন্ন কথা। কিন্তু এরকম কেউ জানলে সে আমার আইডল হইতে পারে না। আমার আইডল তো আমার দেওয়ান হবে। আইডল হওয়া এক কথা, উসওয়া হওয়া এক কথা, কোন ভালো জিনিস আমি গ্রহণ করা এটা আরেক কথা। আমি এই কথা বুঝাতে পারতেছি আপনাদেরকে। আমার জন্য আইডল তো হতে আল্লামা নওশাদ কাশফিরি রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি শুনছি না আমরা? ওনার কিতাব পড়ি না, ওনার হাসিয়া পড়ি না, ওনার মোকাদ্দমা পড়ি না? আব্দুল্লাহ লখনবীর আন নাফিউল কবির, ওই সরবাকায়ের মোকাদ্দমা, হেদায়ার মোকাদ্দমা, আর রফু ওয়াত তাকমিল উলুমুল হাদিসের মহান বড় এলেমের সমুদ্র। 34 থেকে 35 বছরে মারা গেছেন একটা যুবক, এমন এলেম দিয়ে গেছেন আজ পুরা আরব দুনিয়া পর্যন্ত ওনার সামনে মাথা নত করতে পারত। আমাদের বাংলাদেশিরা কয় মাওলানা আব্দুল্লাহ লখনবী সাহেব মজমুল ফতোয়ার মধ্যে লিখেছেন, হে নাম উচ্চারণ করতে হবে মাওলানা আব্দুল্লাহ লখনবী। আর আরব বিশ্বে আমি পড়ি আছি, সৌদি আরবে, আমি মদিনা ছাত্র, কিন্তু
সেখানে পড়ি আছে কি বলে, আল ইমামুল লাকনবী কাল আল ইমামুল লাকনবী ইমামুল লাকনবী। যখন বারবার হেরা ইমামুল লাকনবী কয়, প্রথমে আমিও সন্দেহ হয়ে গেছি ইমামুল লাকনবী কি আবার। তিনি আমাদের আকাবের। ওনার জীবনের মধ্যে আমি দেখেছি উনি বিরাট বড় রাজার পুত্র ছিল, রাজপুত্র। ওনার আব্বা আব্দুল হালিম লাকনবী, যে নুরুল আনোয়ার হাসিয়া লিখছে, জানেন এটাকে? আব্দুল লাকনবী স্যার আব্বা বড় পয়সাওয়ালা ধনী। ছেলেকে কেমনে বানাইছে বলেন, যে রুমের ভিতরে ওনাকে পড়াশোনা করতে দিয়েছে, এই রুমের দরজা তিনটা দরজা, বাথরুমের দরজা একটা, পিছনে যাওয়ার দরজা একটা, সামনে ঢোকার দরজা আরেকটা। প্রত্যেক গেইটের দরজায় আলাদা আলাদা জুতা রাখতো, এক এক জোড়া। কেন? জুতা যদি একটা হয় তাইলে পেছনের দরজা গেলে ওই সামনের দরজা থেকে জুতাটা লইয়া পায়ে দিয়ে এবার এদিকে বাইরে দিতে হবে, সময় লস হবে, সময় লস হবে। যেদিকে যাওয়ার ইচ্ছা করবে জুতা হাজির, সময় লস নেই। এটা একটা উদাহরণ কিতাবে দিয়েছে যে সন্তানকে বড় আল্লাহওয়ালা বানাইবার জন্য পিতা কেমন মেহনত ছিল। মোতালা করতে করতে হঠাৎ পিপাসা লাগছে, পিপাসা। খাদেমও আছে দুই একজন, যে কোনো কাজ আগায় দেওয়ার জন্য, যেন কিতাবের মোতালা পড়ার সাথে ডিস্টার্ব না হয়। খাদেম বলছে, মুঝে পানি চাইয়ে ভাই, পানি লাও। বাবে শুনছে, আব্বা কয়ে খাদেমের দিকে আয়। পানির ভিতরে তেল মিক্সার করে দিয়েছে পানির তলে, অর্ধেক পানি অর্ধেক তেল। সেই তেল খাইলে ক্ষতি হবে না এমন তেল, ধরুন সরিষার তেল লাগাইছে। এইবার গ্লাস নিয়ে গেছে, উনি মোতালা করতেছে এইভাবে, পানি এখান দিয়ে রাখছে খাদেমে, পানি খেতে খেতে মোতালা করার পানীয় খার, মোতালা করার পানীয় খার, পানীয় শেষ, মোতালা চলতে আছে। ওনার খবর নাই উনি পানি খাইছে নাকি তেল খাইছে। আমাদের আকাবাররা তো মোতালাস হওয়ার পরে মোতালা পড়াশোনা আরো বাড়াই দিছে। আর আমাদের অবস্থা হলে আমি শিক্ষক হয়ে গেছি, আমি বড় আল্লামা হয়ে গেছি। এখন আমার আর মোতালার দরকার নাই, এলেম যা আছে এটাও তো ছাত্র দিতে বুঝতে পারবে না। মেরে দোস্ত, সবচেয়ে বড় মুশকিল হইল, আমি আমার আল্লাহর কসম আমি আমাকে বলতেছি, আমি তাকাল্লুক করতেছি না, আমার নফসের মধ্যে সবচেয়ে বেশি অসুবিধা। আমি তো আমারটা বুঝি। আমাদের সবচেয়ে বড় রোগ, দাওরা ফারে হইলে তাহলে তা উলুমুল হাদিসের কোন টাকা সুদের মধ্যে পাও রাখার সাথে সাথে তার নাম রাখা হয় হযরত মুফতি অমুক। চিঠি আছে মুফতির নামে, হে দাওলাতা মাত্র পাও রাখছে। দাওরা পারে আল্লামা মাওলানা, বড় বড় আলকাপ না দিলে, মাওলানা আলেম না বললে হে সন্তুষ্ট না। যারা আমাদের আকাবের, যাদেরকে আমি মেসালি ওস্তাদ বানতে চাই, কয়টা বলবো, টাইম কত, বিশাল বিশাল কিতাব লেখা আছে, পড়ুন। আমাদের আকাবেররা কোনোদিন নিজকে আলেম বলতেন না, বলতেন তালেবুল এলেম। আমি এলেমের তালেব। আমরা সব শিক্ষকরা এখন আমরা আলেম। আলেম মানে এলেম দিয়ে ভরপুর, আর কিছু লাগবো না। তালেবুল এলেম মানে সব সময় আমার এলেম লাগবে, মোতালা লাগবে। হযরত তকি ওসমানী সাহেব আমার ওস্তাদে মহতারাম, একটা ভাইরাল হয়েছে একটা বয়ান, বহুত আগের বয়ান, এটা কিতাবও লিখে গেছেন উনি। বলছেন উনি ওনার আব্বা হযরতে মুফতি শফি রহমতুল্লাহ থেকে নকল করছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, কোন থানভী? যে থানভীর
উর্দু এবারত এমন কঠিন, এটা বুঝতেও বর্তমানে আলেমদের ডাক ফাড়ি যায়। বিশ্বাস না হলে এমদাদুল ফতোয়া খুলি দেখেন, এবারত পড়তে পারবেন নি, আপনি বুঝবেন নি সব উর্দু। হাকিমুল উম্মত থানবী তিনি বলেন, अल्लाह पर भरोसा करके मैं ये कह सकता हूं, अगर पूरी दुनिया के ওকালা तमाम পৃথিবীর বৈজ্ঞানিক দার্শনিক সবাই যদি আমার কাছে আসিয়া ইসলাম ধর্মের উপরে কোনো প্রশ্ন করে, যত প্রশ্ন করবে 2 मिनट में इसको मैं खामोश कर सकता हूं। 2 মিনিট লাগবে না আমি থানবীর তাকে চুপ করা দিতে, যত বড় বৈজ্ঞানিক হোক কেন। কথা বলেন না একটু। থানবী रहमतुल्लाह अलैह लास्ट कहे कि ये तो मुझ जैसे तालिब इल्म की बात है, उलामा का क्या शान है, उलामा का क्या शान है। থানবী কয় আমি তো তালেব ইলম, আমার অবস্থা দিয়ে হয়, আমাদের আকাবের যারা আছেন ওলামাদের কি হবে, হেদের কাছে যাইয়া তো মুখও খুলতে পারবে না। আশরাফ আলী থানবীর মতো মানুষ যদি নিজকে তালেবুল ইলম সাব্যস্ত করে, তাকাল্লুফান না কলব ইয়াকিনান, আর আকাবেরদেরকে ওলামা বলে, তাহলে আমি কি চিন্তা করি আমার মতো একজন মিজান আমার নামে লকব যত ফোস্টারে দিতে পারবে আমি মহাখুশি। লকব আর টাইটেল কম হইলে আমি মাহফিলে যাই না। এই হলো আমাদের অনেকের কি অবস্থা, জেহেনিয়ত। আমারে ফকিউল আসর বলে, কেউ মুফতি আজম বলে, ঠেলায় কত কাজ করতেছে, কিন্তু আমাদের আকাবে ছিল যে ये तो एक तालिब इल्म की बात है, उलमा का क्या शान है। আমাদের উস্তাদের মধ্যে যেটা বলতেছিলাম, মোতালার কম, মোতালা জজবা নাই, দিলের মধ্যে কিবির অহংকার, আমার মধ্যে অহংকার, যা আমি জানি দর্শে বসলে এইটা দিলে তো ছাত্ররা কবুল করতে হজম করতে পারবে না, মোতালা কেন করব। আমার উস্তাদ আল্লামা তাফিজ উসমানী সাহেব দামাত বরকাতুম সবকান আমাদেরকে বলছে, এই কথাটা কোনো কিতাবে আসে নাই, আমার নজরে পড়ে নেই, ক্লাসে বলছে। তিনি বলেন, गुज़श्ता रात मुझे नींद नहीं आई, पूरी रात मैं किताब मुताला करता रहा। क्यों? ওই বুখারীর মধ্যে হাদিস একটা আসছে, হাদিসের মধ্যে একটা শব্দ আসছে কালেমা, কালেমাইটা হাদিসের মজমুনের সঙ্গে কি মুনাসেবত, এইটা নিয়ে শোভা পয়দা হয়েছে হযরতের। এখন এই কালেমাইটা তা কি, এর মুরাদের শব্দ কোথায় পাওয়া যাবে, কোন কোন অভিধান লোকাতে পাওয়া যাবে, এটা ইস্তেমাল কোথায় হয়, কি অর্থে হয়, এই তাকি করতে 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 সারা রাত শেষ করে দিছে। लास्ट कह के जानें, मुझे ये मालूम है कोई तालिब इल्म मेरे सामने में शायद ऐसा नहीं है कि मुझसे ये पूछते हजरत इस कलमा की ताकीद क्या है, कोई पूछेगा नहीं मुझसे, मुझे मालूम है, लेकिन मेरे दिल के इत्मीनान के लिए, मेरे इल्म के लिए, मेरे इल्म के प्यास को बुझाने के लिए सारी रात में मुताला करता रहा। আমার তো মনে হয় বুঝছেন আপনার কথা, এটা বুঝেন নাই কথা এটা। আল্লামা নওশাদ কাশ্মীরি আমাদের মিসাল, मुदारिस बनो, अल्लामा कश्मीरी बनो, मुदारिस बनो, मुफ्ती शफी बनो। मैं अपने नफ्स को खिताब कर रहा हूं। জানেন তো থানবী কাশ্মীরি কথা তো বহুত মারুফ। আলম দেওবন্দের মক্তবা কিতাবখানা, কুতুবখানা, কিতাব থাকে যেখানে, উপরে নাকি ছাদ নষ্ট হয়ে গেছে,
ফোটা ফোটা একটু একটু পানি পড়ে, নাজেমে মতবক বড় কড়া। সেই কোনো মাসে নাজেমে কুতুবখানা কি থাকে? কড়া থাকে, শক্ত থাকে, ব্যবহারও খারাপ তো, কর্কশ। এটা লাগে আবার, নাহলে ফোলা হয় না, ওস্তাদরা কিতাব নিতে নিতে মাক্তবা খালি করি করি। তো নাজেম সাহেব একদিন বলে, নিজে নিজে খুব বকাদুরি করতেছে। কাকে? মোহতম সাহেবকে। পাশে দিয়ে আল্লামা কাশ্মীরি যাইতেছে, দেখতেছে যে এই বুড়া এমন রাগ হইছে, মোহতামের নাম ধরি ধরি একবার মন্দ সন্দ করতে আছে। আল্লাহ মানুষের কাশ্মীর ভালো লাগে নাই, দাঁড়াই গেছে। চাচাজি क्या बात है? आप बहुत गुस्से में हैं, क्या बात है? अरे बेटा जाओ, तेरा क्या काम है, किस तरह का शुरू कर इससे? कहने मुझे बताओ तो सही क्या बात है। এবার কয়, আরে শনিদারা হাত ধরিয়ে ভিতরে নিয়ে গেছে, নিয়ে দেখাচ্ছে, দেখ এখানে পানি পড়ে, এখানে পানি পড়ে, এখানে পানি পড়ে। কিতাবের আলমারি সব অনেক কিতাব, কলমি নুস্কা, কলম দিয়া লিখছে যে ওই নুস্কা দেবন্দে, বুঝছেন? কয় तेरे मोहतम को मैंने कहा कि इसे ठीक कर दो, अगर पानी गिरे पड़ेगा किताब पर, किताब ज़ाय हो जाएगा, फिर मैं अल्लाह के सामने क्या जवाब दूंगा? मेरे पास ये अमानत है। मैं बार बार तेरे मोहतम को कहता रहा, लेकिन वो सुनता ही नहीं है, इसलिए मैं बकबक कर रहा हूँ। बुझलने मन है। अल्लामा काश्मीरी बोले, जज्बा आशी कैसे? को चाचा मेरे मोहतम को एक बात कहने की तुझे जरूरत नहीं है, खामखा वक्त पर सब कुछ हो जाएगा। एक बात सुन लो, अगर वो ठीक करने से पहले कोई पानी गिरेगा, कोई किताब भी ज़ाय हो जाए इस मकतबा में, तुम जानते हो इस सरजमीन देवबंद में ऐसा ऐसा तालिब इल्म भी मौजूद है जिसने सारी किताबों को हिफ्ज़ कर रखा है। अगर कोई किताब ज़ाय हो गया पानी से, वो नया तौर पर हिफ्ज़ करके वो किताब लिख के तुझे हदिया देने के लिए तैयार है, तुम जानते हो। ইতিহাসে লেখে, মা আরাদাহু ইল্লা নফসা, ওনার উদ্দেশ্য হলো উনি নিজে। আল্লামা কাশ্মীরি এমন মেধাবী ছিলেন, পুরা দারুল দেওবন্দের মক্তবার সব কিতাব মুখস্থ ওনার। ইনি কাশ্মীরি।